দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বুঝো, তারপর কবরে রওনা করো বাজার। জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। দুনিয়াদার পাগল, আমরা যে আজকে দুনিয়ার থেকে সূর্য দেখতেছি, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজান, এই সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপুর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। নামাজ পড়ে তার জন্য মাওলা ঘোষণা করছেন কি? জাহান্নাম। বলেন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কারণ কি? আখলিস দীনাকা ইয়াকফিকা আমাল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঈমানকে নির্ভেজাল করো, ঈমানকে স্বচ্ছ করো, ঈমানকে মজবুত করো। যদি ঈমানকে মজবুত, নির্ভেজাল, স্বচ্ছ করতে পারো, তোমার অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? বলেন, মুখ খুলে বলেন, বলেন। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট। কিন্তু যত কষ্ট হোক না কেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে হকের উপরে মজবুত। হকের উপরে যত বিপদ, যত বালা মুসিবত তাদের উপর আসুক না কেন, তাদেরকে হকের থেকে সরাতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই লোকের সংখ্যার দলটা হইবে ছোট। দলটা কি হয়ে যাবে? শোনেন নাই মিয়া? এই আবুল ফজলের নাম শুনছেন? বাদশাহ আকবরের সময় শুনছেন? শুনছেন? হ্যাঁ, বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল। দ্বীনে ইলাহি বুঝছেন? হিন্দু মুসলমান সব ধর্ম এক করিয়ে একটা ধর্ম বানাইছে দ্বীনে ইলাহি। এইটার পক্ষে তখন ওই যুগের ভিতরে সবচেয়ে বড় জানুন না পণ্ডিত আলেম, শোনেন নাই আবুল ফজল? শুনছেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত, পদের মহব্বত। নালে আজকে বাংলাদেশের মধ্যে এত ওলামায়ে কেরাম, এত আলেম, এত পীর বুজুর্গ, এত কালেমী মুসলমান, কিন্তু সেই দেশের মধ্যে আজকে ইসলাম পরাজিত। ঠিক কইছি না ভুল কইছি? এর পিছনে তাকাইলে, তালাশ করলে দেখবেন এই দুনিয়ার মোহ। কথা ঠিক না? এক শ্রেণী বর্তমানে আছে না আমাদের মতো আলেম, আমাদের মতো পীর, তারা আবার বলে আমরা রাজনীতি করি না। একটু আসতে কম আছে না? আছে না? আচ্ছা, আমি জিজ্ঞেস করি বাজান, এই যে দুনিয়ামুখী, বিশেষ করে বাংলাদেশের মানব রচিত তন্ত্রমন্ত্র,
যেটা কুফরি না, সেই রাজনীতি করি না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? একটু আসতে পারেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে? সর্বনাশ! সাহাবায়ে কেরামরা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা কি রাজনীতি করছে? আল্লাহু আকবার! তাই যারা নবীর নায়েব দাবি করে, পীর দাবি করে, আর বলে আমি রাজনীতি করি না, বুঝতে হবে এখানে কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। কারণ রাজনীতি করলে সমস্যা আছে না? আপনি ইসলামী রাজনীতি যদি করেন তাহলে বিএনপি আওয়ামী লীগ আপনাকে ভালো জানবে, সুযোগ পেলে মারতেও তো চাই, হাদিয়া তোফা দেবে, আপনার মাদ্রাসায় সহযোগিতা করবে। এখন মাদ্রাসার সহযোগিতা হাদিয়া তোফা পাওয়ার জন্য, এবং ওরে সর্বনাশ, এমপি সাহেব এসে আমার কাছে দোয়া নেয়, আমি আছি, পুরে সর্বনাশ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার! হ্যাঁ, আল্লাহ মাফ করেন আমাকে সবাই। আমরা নায়েবে রাসূল দাবি করি। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নায়েব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন সমস্ত কাজগুলা নায়েবদের করা লাগবে না? একটা আসতে পারে এই লাগবে কি লাগবে না? এর পিছনেও দেখবেন রাজনীতি ময়দানটা তো কাঁটাযুক্ত। কি যুক্ত? পিচ্ছিল। ওই পথে চলতে হইলে তো কাটার বুঝতে লাগতে পারে। সম্মান তো দূরের কথা, দোয়া তো দূরের কথা, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে, কেন ভিডির ভিতরে পড়তে পারে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এই ময়দানে কাজ করতে যাইয়া এই বগুড়া শেরপুরে আব্বাজানের গাড়ির উপর আক্রমণ করে গাড়ির কাজ ভাঙিয়ে ফেলাইছিল না, মনে আছে? আছে বলে আব্বাজানের বিরুদ্ধে বাংলাদেশে মানে 18টার মতো কেস হয়েছিল না, জানেন? আরে আমি যে আপনার সামনে কথা বলতে আছি, আমার বিরুদ্ধে প্রায় 8টার মতো কেস হয়েছিল। আমিও কিন্তু জেলের ভিতরে যাইয়া জেলের ভাত আর ওই যে মোটা রুটি আর পাতলা ডাই ও কিন্তু আমিও খাইয়ে আসছি। কথা বুঝছে? বুঝে নাই বুঝি। এই পথ বড় পিচ্ছি, বড় কঠিন, বড় ভয়াবহ, ঠিক না বেটি? কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, পিচ্ছিল হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেররা যখন দেখলো যে মুহাম্মদ কি শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মের ভিতরে লাগাইছে কালি, দেশে ধ্বংস করতে, এখন পালা কি একটা কাজ করো, তাহলে মুহাম্মাদের কাছে 3টা প্রস্তাব নিয়ে যাই। কি নিয়ে যায়? 3টা প্রস্তাব। কি প্রস্তাব? যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না, এই তুমি কি চাও? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এটা দাও, আমাদের যে কোনো সমস্যা নেই। ভালো করে বোঝেন, ঈমান আনার দাওয়াত, আবার কোন ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে, আমাদের বাপদাদার ধর্মের এই যে কায়দা কানুনের বিরুদ্ধে, এই মূর্তির বিরুদ্ধে কিছু বলবা না। এক কথায় আমাদের বিরুদ্ধাচরণ করবা না। যদি এতটুকু করতে পারো তাহলে তোমার জন্য 3 পুরস্কারের ঘোষণা। কয় পুরস্কার? ভালো করে বোঝেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না। 1 নম্বর প্রস্তাব পুরস্কার, যদি এই কাজটা করতে পারো তাহলে আমরা তোমাকে আরবের রাজা বানাই দেব, নেতা। আরবের কি? আর বর্তমানে মেম্বার হওয়ার জন্য কয়বার যে ইমান বেছে আর কেন, এ আমার মালিকই ভালো। চেয়ারম্যান তো কথাই নেই, এমপি তো খবরই নেই। কি না ভুল বলছি? আরে আশ্চর্য, এইসব কথা বলি কারণ আছে। বরিশাল জেলার মধ্যে একটা থানা আছে, হিজলা থানা। ওই হিজলা থানায় আমি মাহফিল করতে গেছিলাম, তাই সেখানে শুনতেছিলাম
যে এক বড় ব্যবসায়ী সে কিছু কৃতি ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেবে 2-2.5 হাজার টাকা। কথা বুঝছেন? সেখানে কওমি মাদ্রাসাও দেবে, আলিয়া মাদ্রাসারও দেবে, স্কুলও দেবে, বিভিন্ন কায়দায় দেবে। তাই একটা মঞ্চ বানানো হইল, সবাইকে দাওয়াত দিল। সেখানে স্টেজের মধ্যে এই বয়স্ক হিন্দু মেয়েরা পর্যন্ত বক্তব্য রাখে, বেপরদা, বড় বড় মেয়েরা উপস্থিত। সেখানে 2-2.5 হাজার টাকার জন্য কিছু আমাদের মতো জাতীয় বাইরেও সেই পুরস্কার আনতে গেছে। ওই মজলিসের মধ্যে কয় টাকা? মাত্র 2-2.5 হাজার টাকা। এই যে আমি শোনার পরে মাইকে তো কইলাম জবর কওয়া ওই মাহফিল, যে আফসোস আজকে যদি আমাদের চরিত্র এরকম হয় তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ, এটা তো আমরাই নিজেদের হাতে জবাই করলাম। আস্তে কথা ঠিক কইছে না ভুল কইছে? এগুলো হয়েছে কেন? এই দুনিয়ার মোহে। কির মোহে? আবার যদি ওই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইমানের উপরে দাওয়াত দাও, সমস্যা নেই। এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। তাহলে পুরস্কার কয়টা? 1 নম্বর আরবের রাজা, 2 নম্বর আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব, 3 নম্বর সবচেয়ে আরবের সুন্দর মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবে। এইটাই তো চায়, ক্ষমতা, সম্পদ, সুন্দরী মেয়ে। এর বাকি বাইরে আছে কি? আর কথা কয় আছে কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও কাফেরের দলে দাঁড়া। এই আমি এক আল্লাহর পর ঈমানের দাওয়াত দেব, আর তোরা যে কাজ করবে এটা অন্যায় বিরুদ্ধে কিছু বলবো না, যাই না রাখ, শুইয়া রাখ। 3 পুরস্কার তো দূরের কথা, যদি ওই যে সূর্য আকাশে দেখতেছো যেটা অসম্ভব, এই সূর্য এবং চন্দ্র যদি আমার 2 হাতে 2টা নিয়ে এসে দিতে পারো, তারপরে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যার বিরুদ্ধে বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। আল্লাহর হাবিব হিজরত কইরা মদিনায় যায়, আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। এ নবীর নায়েবরা, হে আল্লাহর হাবিবের উম্মতের দলেরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান, ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। ওদিকে তার ছেলে ততক্ষণ পর্যন্ত মুসলমান হয় নাই, তিনি কাফেরের পক্ষে যুদ্ধ করে। এক পর্যায়ে যখন ছেলে মুসলমান হয়ে গেল, একদিন তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন ভাবে আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তুমি আমার নবীর শত্রু, আমারও শত্রু। এই ছিল তাদের ঈমানের অবস্থা। আর বর্তমানে এক সিনেমার বাজানরা বর্তমানে আবার আত্মীয় দাঁড়াইছে নির্বাচনে এমন নীতি আদর্শ নিয়া, যেটা যাই না শুই না মানলে কাফের হইয়া যায়। আস্তে এরকম এক সিনেমা বাজানরা আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমি ভুল বলছি? আরে আমি জানি দেখি তুই বলতে আছি।
সারা বাংলাদেশে সফর করি, আমি কিছু বুঝি না, জানি না, এরাই সবই আল্লাহর রহমতে জানি। কথা ঠিক যাবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করা লাগবে। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, পীরের পরিচয় নাই, কোনো বাবার পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই। তুমি পীর না মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। জোরে কও চলবে? যদি চল তুই বাজান সবসময় মনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাক মিনান নার, এ ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা রে, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখির জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে যাও। কারণ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতে, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশের রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান তার ইতিহাস পড়লে দেখবে তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমি দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। আমির বলে, আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার দরবারে নিয়ে আসছো, বলতে যেন পারি, মালিক তোমার ভয় জাহান্নামে, ভাই কানতে কানতে গালে দাগ পরে নিয়ে আসছি। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাংলাদেশে প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন, তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে, আমি আপনি কবর দেখতে কোন কেন স্থির হইয়া না? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই কবরের যাত্রীরা, কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবে একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে তাকায়, আর মালিকের দিকে ফিরে ফিরে কান্দে আর ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, আপনি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ নাই করেন, আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইয়ে, আমার মালিক কিয়ামতের ময়দানে যদি আমাকে মাফ না করেন, জাহান্নামের শিকল যদি আমার হাতে পায়ে লাগে,
আর একটু জাহান্নামে যত আযাব, অন্যদিকে লোকজন বলবে দেখো যাকে আমরা বড় পিশাব বলছি, দেখো জাহান্নামের শিকল কিভাবে একটু লজ্জা, অন্যদিকে আযাব আর আযাব। মালিক আপনি কেমনে সহ্য করবো? আগে আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গান্ধী তার ইতিহাস করলে দেখবে বাজান তিনি আল্লাহর ভয় জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছিল পুরো বছর। আল্লাহ, লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হবে। তিনি বলেন বাবা চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না। লোকেরা বলে ডাক্তার আইসা বলে হুজুর ঈশার নামাজের পরে চক্ষু অপারেশন করবো, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তিনি বলল আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। আমার মালিক যদি জিজ্ঞেস করে রশিদ আহমদ কি নিয়ে আসলো, আমি যেন বলতে পারি মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এই অন্ধ এত অবস্থায় আসছে যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া ওলাফানের মতো করে চিল্লাইয়া কান্দা আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো আমি কেমনে একা ওই অন্ধকার কবরে থাকবো। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজনদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, হে শিক্ষিত আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজার বুঝা শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শুনে কিন্তু লম্বা জামা গায়ে দেয়, বুঝা শুনে ফজরের মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, শীতের রাত্র অনেক সময় বাজান শেষের ঘুম মজার ঘুম ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে ওযু কইরা পাগলের মতো উঠে মসজিদের দিকে দৌড়াই। কারণ ওই সময় ঘুমায়া থাকলে আমার মালিক বেজার হইয়া যাবে। বাজার মনে করছেন আমরা কিছু বুঝি না। এই আল্লাহর বন্দেরা, পর্দালে মা বোনেরা, কবরের যাত্রীরা, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফি, এখনো সেই আয়াত আছে না নাই? আমার শিক্ষিত আমার বাবাদেরকে বলবো, আমার বড়লোক ধনী ক্ষমতা সম্পন্ন বাবাদেরকে বলবো, বাজান আমাদের উপরে রাগ কইল না, ঝগড়া কইল না রে বাজান। কারণ এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। শুধু তোমরাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব একত্রিত হইয়া যদি পারো কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল পাল্লা বের কইরা দেখাও। বাজার যদি কেউ ভুল বের করে দেখাইতে পারো, তোমাদের সামনে পরিষ্কার আমি ঘোষণা দিয়ে গেলাম, আমি আর নামাজ পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর বাজান ঠিক কোরআনুল কারীম অনুযায়ী চলবো না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি
কুরআনুল কারীম কিন্তু সত্য। আর কুরআনুল কারীম যদি সত্য হয়, হে কবরের যাত্রীরা শুনবে রাখো বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, বেরোজগারিয়া, বেপরদায় চলনিয়া, মিথ্যাবাজ, জুলুমবাজ, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, এদের ব্যাপারে আমার মালিক যে জাহান্নামের আযাবের ঘোষণা দিছেন, কবরের আযাবের ঘোষণা দিছে, কিয়ামতের ময়দানের আযাবের ঘোষণা দিছে। ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। দুনিয়াদার পাগল, ভালো করে বোঝো বাজান, এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ দিয়ে অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এইগুলো আমার বাজানদেরকে বলবো, একটা রমজানের রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বাজার একটা কেউ যদি মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হও, একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল বলে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কবরের ভিতরে কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তোমাকে আমাকে শুনাইয়া রাখছে। আল্লাহ রাসূল বলেন, কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে বইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। আল্লাহ রাসূল বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। ওই সাপ কেমন বিষাক্ত হবে, দুনিয়ার ভিতরে মুখ কইরা যদি একটু ফুঁক দিত, কোনো গাছপালা মাথা জাগাইতে পারত না। কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গরু দিয়ে পিটাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। হে দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বুঝা, তারপর কবরে রওনা করো বাজার। বলার জাহান্নামের আগুন কেমন তেজের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়েন। দুনিয়াদার পাগল,
আমরা যে আজকে দুনিয়ার থেকে সূর্য দেখতেছি, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজান এই সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপুর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো গাছ নাই। কিয়ামতের ময়দানের জমিনটা তামাম জমিন হবে, শরীরের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো পাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। মানুষ বাঁচবেও না, মরবেও না। বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দীরা আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপতে ওঠে। আকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দাঁড়িয়ে রাখার ভিতরে আসলে কোনো কষ্ট নাই, নামাজের ভিতরে আসলে তেমন কোনো কষ্ট নাই, সুন্নাত তরিকার উপরে চলার তেমন কোনো কষ্ট নাই, হারাম থেকে বাঁচা আসলে কোনো কষ্ট নাই। বাজারে এই পথে নাই না দেখো, এর ভিতরে আমার মাওলা যে কি শান্তি রাখছে, এই পথের পথিক ছাড়া কোনোদিন বুঝানো যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনাহ থেকে ফিরা মাওলার মুহাব্বত নিয়া তারপর কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দা, আর মালিকের দরবারে মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়া